অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ঘাটাঘাটি করতে গিয়ে আপামনিরা নিজের ব্যক্তিগত জীবনের প্রতি উদাসীন হয়ে যায়েন না, তাহলে দেখবেন একটা সময় আপনি আপনার ব্যক্তিকেও হারাবেন, জীবনটাকেও হারাবেন। এরকম মানুষের ব্যক্তি জীবন নিয়ে ঘাটাঘাটি করা কিন্তু কাজের বুয়াদের স্বভাব, এটা কিন্তু ভালো মানুষের স্বভাব না। কাজের বুয়ারা এক পরিবার থেকে আরেক পরিবারে যায়, নানা জায়গায় কাজ করে, আর এক একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগিয়ে আনন্দ পায়। তবে আপনি নিজেকে কাজের বুয়ার জায়গায় নিয়ে যেতে চাইলে অবশ্য আমার কিছু বলার নাই। আসসালামু আলাইকুম, আমি নিপা। চলেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ দেখার জন্য। এটা ছিল শুক্রবার, ছুটির দিন ছিল, এবং ছুটির দিন হওয়ায় আমি যেটা সবসময় মিস করতাম যে আমাদের একসাথে ফ্যামিলি টাইম কাটানোটা খুব বেশি একটা হয়ে ওঠে না। বেশিরভাগ সময় দেখা যায় আমরা ঘরে থাকলেও যে যার যার মতো যার যার কাজে ব্যস্ত থাকতাম। তো এটা নিয়ে আমার মন খারাপ থাকতো, কমপ্লেন থাকতো আমার হাজব্যান্ডের কাছে যে আমরা কখনো সেভাবে করে ফ্যামিলি টাইম স্পেন্ড করি না। বাসায় তো থাকি, একজন আরেকজনের আশেপাশেই থাকি, কিন্তু সেটা না আসলে ফ্যামিলি টাইম হয়ে ওঠে না। বাচ্চাদেরকে নিয়ে আমাদের কোথাও যাওয়াটা হয়ে ওঠে না, বিশেষ করে রেস্টুরেন্টে যাওয়াটা হয়ে ওঠে না। আমার বাচ্চারা তো রেস্টুরেন্টে যাওয়া, সেখানে বসে কিছুক্ষণ খাওয়া দাওয়া করা, ফ্যামিলি টাইম স্পেন্ড করা, এই ব্যাপারগুলো একদমই পায় না। এখন বলতে পারেন যে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে রেস্টুরেন্টেই কেন যেতে হবে? এছাড়া আমাদের দেশে আর যাওয়ার মতো জায়গা কোথায় আছে? অন্য যেখানেই যাব এত 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 ঝামেলা। তো সবচাইতে সহজ ব্যাপার হচ্ছে এটাই যে একদিন রান্নাবান্না থেকে ছুটি নিয়ে যদি কোথাও খেতে যাই, এটাতে সমস্যা কোথায়? এতে কিন্তু বরং লাভের দিকটাই বেশি, যে একবেলা আপনার বউকে আপনি রান্নার হাত থেকে মুক্তি দিলেন। একবেলা রান্নাবান্না না করলে আহামরি কিছু হয়ে যায় না, রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিলেও কিন্তু পেট পূজা হয়। কিন্তু প্রত্যেক বেলার ওই রান্নাবান্না করার ধকল থেকে যখন আপনার ওয়াইফকে মুক্তি দেন, সে কতটা খুশি হয় সেটা নিশ্চয়ই আমার চেহারা দেখে বুঝতে পারছে যে আমি কতটা খুশি, কতটা হ্যাপি যে আমাকে একবেলা কি রান্না করতে হবে সেটা চিন্তা করতে হয় নাই। মনে হয় নাই যে আমি সপ্তাহে 7 দিন শুধু রান্নাঘরে গিয়ে চুলাই গুতাচ্ছি, জীবনে আমার আর কিছু নেই শুধু রান্নাবান্না করা ছাড়া। কারণ সকালে একটা কিছু করো, দুপুরে রান্না করো, আবার বিকেলবেলা রান্না করো, মানে নাস্তা দেওয়ার জন্য তো কিছু না কিছু বানাতেই হয়। আর আমার ফ্যামিলিতে অভ্যাসটা এমন হয়ে গিয়েছে যে আমরা বাইরের খাবার খুব একটা খাই না, যার কারণে বাসায় যে কোনো ছোটোখাটো নাস্তা খেতে হলেও আমাকে চুলার ধারে গিয়ে কিছু একটা বানিয়ে তারপর তাদেরকে পরিবেশন করতে হবে। তো এই ব্যাপারটা যেমন আমার হাজব্যান্ডের জন্য তেমন আমার বাচ্চাদের জন্যও, যে যে কিছুই ওরা খাবে না কেন সেটা আমাকে চুলার পাশে গিয়ে রান্না করে তারপর দিতে হবে। তো এইটা থেকে বরঞ্চ আমি একবেলা মুক্তি পেয়েছি। এইটার স্বাধীনতাটা যে কতখানি উপভোগ আমি করেছি সেদিন আর কি বলবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সেদিন চলে গিয়েছিলাম সুইমিং পুলে, সুইমিং করানোর উদ্দেশ্যে। আমরা আসলে সুইমিং শেখাতে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে ফ্যান্টাসি আইল্যান্ড দিয়াবাড়িতে। এই ফ্যান্টাসি আইল্যান্ডে আমরা আসছি, এবং ও শুধু আমার বাচ্চারাই নয়, আমার বাচ্চাদের সঙ্গে ওদের কয়েকজন ফ্রেন্ডও আছে। ওর ফ্রেন্ড নুহা, মানে আমার মেয়ের ফ্রেন্ড নুহা, সাফিরা, ওরা আছে, নুহার ভাই আছে, কাজিন আছে। তো এরা অনেকজন বাচ্চা কাচ্চা মিলে, প্রায় 6-7 জন বাচ্চা কাচ্চা মিলে আমরা এই ফ্যান্টাসি আইল্যান্ডে চলে আসছি আমার বাচ্চাদেরকে সুইমিং শেখাবো বলে। আমার বাচ্চা এবং ওদের আরেক ফ্রেন্ড সাফিরার জন্য তো এটা ছিল প্রথম দিন ফ্যান্টাসিতে সুইমিং শেখার। আর নুহা ওদের জন্য এটা প্রায় 4-5টা ক্লাস ওদের হয়ে গিয়েছে, ওরা আগে থেকেই ভর্তি ছিল। এখানে আমরা এসেছি বিশেষ করে নুহার মায়ের ইন্সপায়ারেশনে। ও বাচ্চাদেরকে আগে দিয়েছিল, ওর ছেলে গ্রামে সাঁতার কাটতে গিয়ে ডুবে যাচ্ছিল, তো সেই ভয়ে তারপর ওর 2 বাচ্চাকে সুইমিং শেখাতে নিয়ে আসছিল এখানে। এবং ও যখন আসলো তারপর আমাদেরকে ইন্সপায়ার করলো যে তোমরাও এখানে দাও, বাচ্চারা বেশ ভালো এনজয় করবে এবং এনজয় করতে করতে সুইমিংটা শিখে ফেলবে। আমরাও ভাবলাম উত্তরাতে সবচাইতে ভালো সুইমিং শেখানোর ইনস্টিটিউট এটাই। অন্যান্য জায়গায় আমরা খোঁজ নিয়েছি, যদিও এটা একটু এক্সপেন্সিভ, তারপরেও অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটা এক্সপেন্সিভ বাচ্চাদেরকে সুইমিং শেখানো, তারপরেও এটা ভালো, এখানে ট্রেনার ভালো, পরিবেশ ভালো, সবই ভালো। তো বাচ্চারাও বেশ আনন্দ করে সুইমিংটা করতে পারে, তো এই কারণে আমাদের এখানে আসা। আর বাচ্চারা বেশ এনজয়ও করছে, যদিও এই সুইমিং ব্যাপার সম্বন্ধে আমার বাচ্চারা অনেক আগে থেকেই অভ্যস্ত। ওদেরকে গত 2-3 বছর আগে একবার আমরা নিয়ে গিয়েছিলাম সুইমিং শেখানোর জন্য, যদিও শীত চলে আসার কারণে সুইমিংটা সেখানে আর শেখানো হয়নি। তো যার কারণে দেখা যায় যে ওরা পানির যে ভয়টা সেটা ওদের মধ্যে নাই, ওরা বেশ স্বতঃস্ফূর্তভাবেই পানিতে নেমে যে যতটুকু পারছে খুব মানে আগ্রহ নিয়ে করছে। তো ওই ভয়টা, যেহেতু ভীতিটা ওদের মধ্যে নাই, ওদেরকে ট্রেনারও খুব সহজেই শেখাতে পারছে। অল্প কয়েকটা ক্লাসেই মাসাল্লাহ ওরা অনেকখানি শিখে গিয়েছে। আর এক একজনের সাহস দেখেন, ওই উপর থেকে স্লিপারে করে ওরা নিচে পানিতে জাম্প দিচ্ছে এবং একদমই ভয় পাচ্ছে না। আমার ছোট পিচকি ছেলে সেও নামছে, তারপরে আমার মেয়ে নামলো এই এত উপর থেকে, আবার ওদের ফ্রেন্ড সাফিরাও নামলো। এরা একটাও ভয় পায় না, মানে এত উপর থেকে যে নামবে সেই নামার ভীতিটাও এদের মধ্যে
মধ্যে নাই। কি চমৎকার করে এরা এগুলো করছে দেখে তো আমি নিজেই হতাশ হচ্ছি এই কারণে যে আমি এত বড় হয়ে গেলাম, আমি এখন পর্যন্ত সুইমিংটা শিখলাম না, আমার শেখা হলো না, পানি ভীতি আমার গেল না। আমি এখনও দেশে বা দেশের বাইরে যেখানেই যাই সুইমিং পুলে নামতে পারি না। আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে সুইমিং পুলে নামাটা একটা রীতিমতো ফান অ্যাক্টিভিটিস আমাদের। আমরা যেই হোটেলেই সিলেক্ট করি সেখানে যেন সুইমিং পুল থাকে এটা নিশ্চিত করি সবসময়, কিন্তু সেখানে দেখা যায় আমার নামা হয় না কখনো। আমি আশেপাশে দাঁড়িয়ে থাকি বা বসেই থাকি, আর ওরা এরকম ফান অ্যাক্টিভিটিসগুলো করে। তো আমার হাজব্যান্ড বলছিল যে তোমাকেও এখানে ভর্তি করাই দেবো যাতে করে তুমিও এখানে ওদের সঙ্গে সুইমিংটা শিখে ফেলতে পারো, কিন্তু আমার আর মনে হয় না এই বয়সে এসে আর সুইমিংটা শেখা হবে। বাচ্চাদেরটা দেখেই যা আনন্দ পাচ্ছি, ওদের আনন্দতেই আমাদের জীবনের সার্থকতা। তো আমার জীবনের সার্থকতা তো এখানেই, যতক্ষণ পর্যন্ত আমি আমার বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করতে পারবো, আমার পরিবারকে হ্যাপি রাখতে পারবো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।